দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আসামিকে সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড। সন্ধ্যা পর্যন্ত চলল বারুইপুর আদালতে রায়। দুই নাবালিকাকে যৌন নির্যাতন করার জন্য আসামিকে সারা জীবনের জেলে রাখার নির্দেশ দেন মহামান্য বিচারক। আসামি আবির হোসেন মোল্লা, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত নতুনহাট এলাকায়। সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দেন বারুইপুর মহকুমার পস্কো আদালতের বিচারক মাননীয় সুব্রত চ্যাটার্জি মহাশয়। এই রায় ঘোষণা করতে গিয়ে মহামান্য বিচারক সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করলেন, আমৃত্যু জেলে থাকার নিদান দিলেন অভিযুক্তকে। রায় শোনার জন্য অভিযুক্তর পক্ষ এবং অভিযোগকারীর পক্ষের বহু মানুষ তখন আদালতের বাইরে অপেক্ষা করছেন। রায় শোনার পর অনেকেই কাঁদলেন, অনেকে আনন্দে আত্মহারা হয়ে মহান অমান্য বিচারকের নামে জয়ধ্বনি দিলেন। বারুইপুর আদালতের পস্কো মামলার সরকারি আইনজীবী রুনুজারাজ মণ্ডল বারুইপুর কোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত 20 মে 2020 তারিখে আনুমানিক সকালে বকুলতলা থানা এলাকায় আসামি আবির হোসেন মোল্লা গ্রামের 3 জন নাবালিকাকে সবেদা বাগানে নিয়ে যায় এবং সেখানে থেকে এক নাবালিকা পালিয়ে গেল। 6 বছর ও 8 বছরের 2 জন নাবালিকাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। আসামি ওই নাবালিকাদের বাড়িতে বললে মেরে ফেলে দেবার হুমকি দেয়। পরের দিন ওই দুই নাবালিকাকে আবার যৌন নির্যাতন করার চেষ্টা করলে নাবালিকারা জোরে চিৎকার আরম্ভ করে। গ্রামের লোকেরা ছুটে আসে ঘটনাস্থলে, তখন আসামি সেখান থেকে পালিয়ে যায়। নাবালিকারা অভিভাবকদের বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বকুলতলা থানার পুলিশ আসামি আবির হোসেন মোল্লাকে গ্রেফতার করে। পরের দিন ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পস্কো ছাড়া বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। এতদিন আসামিকে জেলে রেখেই এই মামলা চলে। শেষে বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক সোমবার তাকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার মহামান্য বিচারক আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখা এবং 1 লক্ষ টাকার জরিমানা অনাদায়ে 1 বছরের জেলে থাকার নির্দেশ দেন। এছাড়াও ওই দুই নাবালিকাকে 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য নির্দেশও দেন। আজ বারুইপুর আদালতে লার্নেড এডিজে 1 অ্যান্ড পক্সো কোর্ট লার্নেড সুব্রত চ্যাটার্জির এজলাসে একটি লাইভ ইমপ্রিজনমেন্ট সঙ্গে ন্যাচারাল লাইফ এবং সাজা ঘোষণা করলেন। সঙ্গে ফাইন করলেন 1 লাখ টাকা, অনাদায়ে 1 বছরের জেল এবং ভিকটিম কম্পেনসেশন হিসেবে উনি দুজন ভিকটিমের ক্ষেত্রে ইচ 1 লাখ টাকা করে উনি কম্পেনসেশন রায় দিলেন। এবং এই মামলাটি বকুলতলা পিএসের 159/20 2020 সালের মামলা এবং আসামির নাম আবির হোসেন মোল্লা। সেই সময় তার বয়স ছিল 33 এবং ভিকটিমদের বয়স ছিল 6 এবং 8 এবং ওনার বিরুদ্ধে পক্সো 6 এবং 376 ধারা মতে দোষী সাব্যস্ত করেছেন লার্নেড কোর্ট। এবং এই সবেদা বাগানে 3টি বাচ্চাকে উনি বাড়ির কাউকে না বলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে উনি যৌন নির্যাতন করেছেন এবং একটি ভিকটিম ওখান থেকে পালিয়ে আসে এবং বাকি 2টি ভিকটিমের সাথে উনি এই যৌন অত্যাচারটা করেছেন এবং লার্নেড কোর্ট সমস্ত কিছু সাক্ষী সাবত বিচার করে এই রায় দিয়েছেন। এবং আমার এই প্রসঙ্গে বলা প্রয়োজন, এই যে আমার সঙ্গে, এটা তো একটা টিম ওয়ার্ক, আমার একার পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে আমার জুনিয়ররা এবং স্পেশাল এসপি অফিসের এসপি মনিটর জয়ন্তবাবু, অভিজিৎ বাবু, এরা প্রচণ্ড আমাকে এই কেসে সাক্ষী সাবুত নিয়ে আসার জন্যে আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, রুনুরাজ মণ্ডল, স্পেশাল পিপি, বারুইপুর কোর্ট।